এটি আমাদের ব্যাঙ্গালোরের আবাসনের সুইমিং bad পুল for এরিয়াতে কুকুর ঘুরছে। আর যে বেড়াল হাতে কোলে নিয়ে সে আমার নেইবার, ওমানি নেইবার। বিড়ালটা আমাদের ব্যালকনিতে প্রায়ই লাফ দিয়ে চলে আসতো। ওদের মানে ৪ তলার উপরে এক ব্যালকনি থেকে আরেক ব্যালকনি সে লাফিয়ে চলে আসতো। তার আমার ব্যালকনি ভারী পছন্দ ছিল। তো এই রাস্তা দেখাচ্ছি, এটা আগেও কিছু দেখেছেন, কারণ এই রাস্তাটা দিয়েই বেশি যাতায়াত করি আমরা। এটা হচ্ছে মাস্কেটের রাস্তা। বাড়ি থেকে বেরিয়ে যে আমরা যে যাতায়াত করি সাধারণত যেই এরিয়াটাতে যাই, welcome to my এটা another সবচেয়ে vlog. অভিজাত এরিয়া, খুরুম এরিয়া। আরও আছে অভিজাত, মানে এটা আরও সুন্দর আর কি, সমুদ্রের তীরে। ওইখানে আমরা গানের রিহার্সাল করতে যাই, এটা আগেও দেখেছেন কিছু ভ্লগে। এই স্ট্রাকচারটা দেখুন, এটা একটা বাগান করা, তার মধ্যে মানে হাতের নমস্কারের ভঙ্গিতে প্রণাম করা, হাতের একটু লক্ষ্য করে দেখুন, এটা আমি তুলতে চেষ্টা করলাম। এখানে খুব সুন্দর স্ট্রাকচারটা, আমার খুব ভালো লাগে। এটা দিয়ে আমরা যাই, এই যে সামনে থেকে গাড়িটা এইভাবে মানে ঘুরে যাচ্ছে আর কি, পুরো বাগানটাকে ঘিরে। এটার মানে কী করে রাউন্ড অ্যাবাউট যেটাকে বলে। আমরা আলখোয়ের থেকে ইয়েতে যাচ্ছি, খুরুমে যাচ্ছি। তো যেটা বলছিলাম, ওই আমার ওমানি প্রতিবেশিনীর ওমানি বিড়াল, হ্যাঁ, একদম দেখতে শেয়ালের মতো কীরকম জানি। আমি এরকম কুকুর বেড়াল পছন্দ করি না, মানে দূর থেকে ভালো লাগে সুন্দর হলে, বাট কিন্তু এইটা প্রায়ই আমাকে এসে খুব ডিস্টার্ব করছিল। তারপরে আমি ব্যালকনি ঘিরে দিয়েছি যাতে ও ঢুকতে না পারে আর কি, বাধ্য হয়ে, কারণ ওরা কোনো নিচ্ছিল না অ্যাকশন। এই যে দেখুন, সমুদ্র দেখা যাচ্ছে দূর থেকে, রাস্তা থেকে অনেক দূরে নীল সাগর দেখা যাচ্ছে। এখানকার আকাশের রং আর সমুদ্রের রং এত নীল, কারণ এখানে একেবারেই পলিউশন নেই, একেবারেই পলিউশন নেই। হ্যাঁ, মানে আকাশ বাতাস একেবারে ধোঁয়া নেই, শব্দ নেই। ওই যে দূরে, আমার ভারী মানে প্রিয়। কিন্তু রোজ রোজ একঘেয়ে এই রাস্তা কত দেখাবো। এটা হচ্ছে আমরা রুই থেকে অন্য একটা এরিয়া থেকে ফিরছিলাম, ওইটা ডাক্তার দেখিয়ে বোধহয় ফিরছিলাম, বা মাঝে মাঝে যাই ওইখানে শপিং বা কেনাকাটা করতে। তো এই এরিয়াটা আর কি। এই রাস্তা দেখুন কত পরিচ্ছন্ন দেখুন। আর আমাদের দেশে ব্যাঙ্গালোরে আমরা যে আবাসনে কিনেছি ফ্ল্যাট, সেটা অত্যন্ত অভিজাত প্রেস্টিজের, মানে ব্যাঙ্গালোরে কেনা এত দামি, সেখানে এত মেনটেনেন্স মানে চেষ্টা করছে, বাট তারপরেও কুকুর বেড়াল সুইমিং পুলে বাচ্চারা আক্রান্ত হচ্ছে, বড়দের কামড়ে দিচ্ছে, হয়তো একটা পেচ্ছাপি করে দিল সুইমিং পুলের জলে। মানে এটা তো এক্সপেক্টেড না, না? সে মানে আমাদের দেশ এখনও এত এগিয়ে গেলেও এইসব ব্যাপারে এখনও পারছে না। তো চারদিক ঘিরে দেওয়া, এত দামি আবাসনে ফ্ল্যাট নেওয়া, এতগুলো বাসিন্দা, তারপরেও নিরীহ কুকুর কী করে ঢোকে, স্ট্রে ডগ অনেকে আছে, আবার পুণ্য অর্জন করে, এদের খেতে দেয়। খেতে দেয় তো তুমি নির্দিষ্ট জায়গায় খেতে দাও, এদের ভেতরে ডেকে এনে এনকারেজ কেন করো? এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হচ্ছে, কিন্তু এই পশুপ্রেমীদের দেখালে তুমি পার্টিকুলার, বা ঘরে পোষো এক গাদা, এতই যদি প্রেম হয় ঘরে পোষো। কি সুন্দর এই জায়গাটা দেখুন, এটা আমার খুব প্রিয় জায়গা ছিল, ওই এরিয়াটার কাছাকাছি থাকতাম। এটা হচ্ছে খুরুম এরিয়া, এই যে সমুদ্রের সমান্তরালভাবে রাস্তাটা গেছে, দুপাশে রক্তকরবীর গাছ, আর এই যে পাকিস্তানি কিছু শ্রমিক যাচ্ছে। এই যে এখানে আমরা মাঝে মাঝে বাঁধানো, ওই যে মেরিন ড্রাইভের মতো ঘাটটা বাঁধানো আর কি। ভারী সুন্দর, ভারী সুন্দর। এখান থেকে কেউ যেতেও চায় না ফিরে। আমরা জানি না আর কতদিন আছি। এই যে দেখতে থাকুন, সাথে